তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাগর আরটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা এই ভিডিওতে আজ আমরা দেখব আমরা কিভাবে আনলকেড স্পেস থেকে আমাদের কম্পিউটার উইন্ডোজ সেটার দেবার পরও বিভিন্ন ড্রাইভ তৈরি করতে পারবো, যেরকম সি ড্রাইভ, পি ড্রাইভ, ডি ড্রাইভ ইত্যাদি আর কি ড্রাইভ। তো আনলকেড স্পেস কথাটা শুনে হয়তো অনেকের বুঝতে সমস্যা হচ্ছে যে এটা আবার কি। তো আমি একটু বুঝিয়ে বলি, আমরা যখন আমাদের কম্পিউটার উইন্ডোজ সেটআপ দিতে যাই তখন কিন্তু আমাদের হার্ড ডিস্কে বিভিন্ন পার্টিশন তৈরি করার অপশন চলে আসে। তো যদি হার্ড ডিস্কে কোনো পার্টিশন দেওয়া না থাকে তখন কিন্তু সেখানে একটি পার্টিশনের তৈরি হয়ে থাকে, মানে তৈরি হয়ে থাকে না, আমাদের হার্ড ডিস্কের যে সাইজ থাকে সেটা চলে আসে এবং সেটা আর সামনে লেখা থাকে আনলোকেটেড স্পেস, মানে এখনও এটাকে কোনো পার্টিশন তৈরি করা হয়নি। তো আপনার যদি হার্ড ডিস্ক 500 জিবি থাকে তাহলে আনলোকেটেড স্পেস সেখানে লেখা থাকে 450 জিবি এরকম আর কি লেখা থাকে। তো সেখান থেকে আমরা বিভিন্ন রকমের পার্টিশন তৈরি করি। তো পার্টিশন তৈরি করার সময় আমরা অনেকে চাই যে আমাদের পার্টিশন অনেকগুলো হবে, যেরকম 3টা থেকে 4টা। তো আমরা সেই অনুযায়ী আমাদের পার্টিশনগুলো সাইজ দিতে শুরু করি। তো দেখা যায় যে একটা সময় যে 3টার পার্টিশন বা 2টা পার্টিশন তৈরি করার পর আর পার্টিশন তৈরি করা যাচ্ছে না, আমাদের উইন্ডোজটা আর পার্টিশন তৈরি করার অনুমতি দিচ্ছে না, কিন্তু আমাদের আনলোকেটেড স্পেসটা থেকে যায়, মানে আমাদের হার্ড ড্রাইভের যে জায়গাগুলো সেগুলো থেকে যায়। তো সেই জায়গাগুলোকে পরবর্তীতে উইন্ডোজ সেটআপ দেওয়ার পর কিভাবে আমরা ড্রাইভে তৈরি করতে পারবো সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা সেটা দেখে নিই। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এই দিস পিসি বা মাই কম্পিউটার যেটা থাকুক না কেন সেখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখানে ম্যানেজ নামে একটি অপশন চলে আসবে, আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমাদের এখানে একটি উইন্ডো আসবে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, চলে আসছে। তো এটা আসার পর আমাদের এখানে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন থাকবে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার, আচ্ছা তার আগে আমি দেখিয়ে দেই যে আমার পিসিতে মাত্র একটা ড্রাইভে রয়েছে সি ড্রাইভ এবং এটার সাইজ হলো 116 জিবি, কিন্তু আমার হার্ড ডিস্কের সাইজ হলো 500 জিবি। তো আমি এখন সেই 500 জিবি থেকে বিভিন্ন ড্রাইভ তৈরি করব। তো আমরা তো এখানে কিভাবে আসবো সেটা তো দেখাইলামই। তো এখানে আসার পর এখন আনলোকেটেড স্পেস রয়েছে হলো 348.57 জিবি। তো এটাকে আমি এখন ড্রাইভে রূপান্তর করতে চাই। তো সেটার জন্য আমি যেটা করব, এটার উপর রাইট ক্লিক করবো। এটার উপর রাইট ক্লিক করার পর এখানে নিউ সিম্পল ভলিউম নামে একটা অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে আমাদের সাইজ তৈরি করতে হবে যে আমরা আমাদের ড্রাইভের সাইজ কত দিতে চাই। তো আমি আমার সি ড্রাইভের সাইজ 116 জিবি দিয়েছি। তো আমি তারপরে যে ড্রাইভটা তৈরি করব তার সাইজ দিতে চাই 90 জিবি। তো আমি এখানে 90 লেখার পর 3টা শূন্য দেব, 90 জিবি। নেক্সট। এখন এখানে আমরা ইচ্ছে করলে আমাদের ড্রাইভের নামটা কি দেব, মানে ডি দেব নাকি এফ দেব সেটা সিলেক্ট করতে পারি। তো আমি ডিএ দিয়ে দিই, আমি ডিএ দিয়ে পাই। নেক্সট, তারপর আবার নেক্সট, তারপর ফিনিশে ক্লিক করলেই আমাদের একটা ড্রাইভ তৈরি হয়ে যাবে। তো আমাদের এই ড্রাইভটা তৈরি হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি দিস পিসি। হ্যাঁ, আমাদের এই নিউ ড্রাইভ তৈরি হয়ে গেছে। তারপর আমরা যদি আরও ড্রাইভ তৈরি করতে চাই তাহলে একই নিয়ম, নিউ সিম্পল ভলিউম, নেক্সট, তারপর এখানে সাইজ দিতে হবে। তো এটার সাইজ দেব আমি 120 জিবি। 120 লেখার পর 000, ওকে। তো 120 জিবি লিখলাম। আচ্ছা, এটা 120 জিবি না 130 জিবি দেবো। 130 জিবি দেওয়ার পর নেক্সট, এখানে নাম এটাই থাকুক। নেক্সট, নেক্সট। আচ্ছা, ইচ্ছে করলে আমরা এখান থেকে কিন্তু আমাদের নামটাও চেঞ্জ করতে পারি। তো দরকার নেই, আমরা ওইভাবেই চেঞ্জ করবো না। নেক্সট, ফিনিশ। ফিনিশ হওয়ার পর হয়ে গেল, এটাও হয়ে গেল আমাদের এই যে নিউ ভলিউম অ্যাপ হয়ে গেল। তারপর আমরা আরও ইচ্ছে করলে এখান থেকে ফ্রি স্পেস যেগুলো রয়েছে সেখান থেকে তৈরি করে নিতে পারি নিউ সিম্পল ডিস্ক। তো আপনারা আরও যদি তৈরি করতে চান তাহলে বিভিন্ন রকমের ডিস্ক তৈরি করতে পারেন এখান থেকে। তো এই ছিল আমরা কিভাবে আমাদের আর বিভিন্ন ড্রাইভ তৈরি করতে পারি উইন্ডোজ সেটআপ দেওয়ার পরও। তারপরে ইচ্ছে করলে আমরা এখান থেকে আমাদের নামগুলো চেঞ্জ করতে পারি, রিনেম দিলে নাম চেঞ্জ হয়ে যাবে, সেটা সম্ভবত আপনারা জানেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভিডি রাইটের যে ড্রাইভটা রয়েছে সেটা আগে চলে এসেছে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এই ই নাম্বারটাকে
পরে দিতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, এখানে যেহেতু ই নাম্বার দেওয়া আছে, আমরা চেঞ্জ ড্রাইভ লেটারে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা নাম দিতে পারি। আচ্ছা, আমি মনে হয় ভুল পথে চলে এসেছি। আমি এখানে চেঞ্জে ক্লিক করবো। চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আমি একদম লাস্টের এটা দিয়ে দেই। ওকে, ইয়েস। এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ডিভিডি টাইপ ড্রাইভটা একদম নিচে চলে আসে। তো এভাবে আমরা এগুলো লেটারগুলো চেঞ্জ করতে পারি। ওকে, সবগুলোর ক্ষেত্রেই সেম পদ্ধতি। তো আমি আপনাদের একই সাথে দুইটা জিনিস দেখাই দিলাম যে কীভাবে ড্রাইভ তৈরি করতে হয় উইন্ডোজ সেটআপ দেওয়ার পর, এবং আপনি কীভাবে এগুলোকে অ্যালাইনমেন্ট বা সাজাতে পারবেন এই লেটারগুলোর সাহায্যে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিয়মিত যত্ন নেবেন। ওকে, গুড বাই, টাটা।